সহজ সরল ব্যক্তিত্বের প্রতীক হিসেবে জিয়াউর রহমান ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবেন। 1981 সালে প্রতিবারী বিপদগামী সামরিক কর্মকর্তার হাতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পিতা তখন পিতা মাতা তার আদর করে ডাকতেন, কমল নামে ডাকতেন। তার ছেলেবেলা কেটেছে কলকাতায়। বাবা মনসুর রহমান তৎকালীন কেন্দ্রীয় সরকারি উচ্চ পর্যায়ের একজন বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। কলকাতার হেয়ার স্কুলে শহীদ জিয়া সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। 1947 হেরিয়াদের বিভাগের সময় পরিবারের সঙ্গে শিশু জিয়া করাচি চলে যান। সেখানে কেটেছে তার স্কুল ও কলেজ জীবন। করাচির স্কুল কলেজ অধ্যয়নকালে শহীদ জিয়া একজন ভালো হকি খেলোয়াড় ছিলেন। স্কুলে তিনি ইংরেজিতে ভালো বক্তৃতা দিতে পারতেন। কৈশোরে ব্যক্তিত্ব ছিলেন তিনি। করাচি বিজে কলেজে পড়ার সময় 1953 সালে পাকিস্তানি সামরিক একাডেমিতে একজন অফিসার হিসেবে ক্যাডেট হিসেবে শহীদ জিয়া যোগদান করেন। 1955 সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে শহীদ জিয়া কমান্ডো ট্রেনিং রোল লাভ করেন। 1967 সালে এপ্রিল মাসে জিয়াউর রহমান ঢাকার অদূরে জয়দেবপুরের সাব ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় ব্যাচে লিওনের সেকেন্ড কমান্ড হিসেবে যোগদান করেন। একই বছর উচ্চতর প্রশিক্ষণ জন্য তিনি পশ্চিম জার্মানি যান। 1970 সালে সেপ্টেম্বর করা হয়। তার ঘাঁটি ছিল 16 শহর বাজারে। এখান থেকে শহীদ জিয়া দেশমাতৃকার মুক্তির জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। 1971 সালে জাতির সবচেয়ে বড় বিপদের দিনে মুক্তিবাগল দিশারা জনগণের কাছে একটি অবিস্মরণীয় কণ্ঠস্বর তাদের হৃদয়ে আশা সঞ্চার করেছিল। 1971 সালের 26 মার্চ চট্টগ্রাম থেকে জাতি এই ক্রান্তি লগ্নে বেশাশীল একটি কণ্ঠস্বর উজ্জীবিত হয়ে উঠে দেশের গোটা জাতি। আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। তার এই অবিস্মরণীয় অবিনাশী ঘোষণায় পরকারা মুক্তি হননি, তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। 1971 সালের 26 থেকে 7 এপ্রিল পর্যন্ত মেজর জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক। 7 এপ্রিল মুজিবনগরে প্রবাসী বাংলাদেশ সরকার গড়ে তোলে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্নেল ওসমানীকে দায়িত্ব অর্পণ করা হয়। করার পর তিনি মুক্তিযুদ্ধের প্রথম দিকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালীর বৃহত্তর এলাকায় বীরত্বের সঙ্গে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। মুক্তিযুদ্ধ পরিচালনায় তিনি চৌকস চেকপোস্ট গঠন ও পরিচালনা করেন। মুক্তিযুদ্ধকালীন দীর্ঘ 9 মাসে কোনো একটি দিনও তিনি তার স্ত্রী বা পুত্রের কথা চিন্তা করেননি। দেশ আর বা দেশের মানুষই ছিল তার সার্বক্ষণিক চিন্তায়। যুদ্ধ শেষে জিয়াউর রহমান পুনরায় সেনাবাহিনীতে ফিরে আসেন এবং ডেপুটি চিফ অফ আর্মি স্টাফের পদে বহাল হন। আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্রান্তি লগ্নে